আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি কুষ্টিয়ায় অবস্থিত লালন শাহের মাজার। এটি একটি ঐতিহাসিক স্থান যা আমাদের কুষ্টিয়ায় অবস্থিত। কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে এবং বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে এই মাজারটি নির্মাণ করা হয়। সারা দিন এই মাজারে দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থীর ভিড় দেখা যায়। এই যে এই মাজারে লালন শাহ শায়িত আছেন, আর সামনে যে কবরগুলো দেখা যাচ্ছে এটা তার অনেক শিষ্যের কবর আর কি। লালন শাহ বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি ছিলেন। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। আর সামনে এটা অডিটোরিয়াম, দূর দূরান্ত থেকে মানুষজন আসলে এখানে অবস্থান করে। আর এখানে আপনারা আসলে যে কোনো সময় গানের কোনো দল পেয়ে যেতে পারেন গান শোনার জন্য। আর এটা একাডেমিক ভবন, এর নিচে একটি লালন জাদুঘর আছে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা জাদুঘরটা ঘুরে আসতে পারেন। তিনি অসংখ্য গানের গীতিকার ছিলেন, সুরকার ছিলেন ও গায়ক ছিলেন। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। মাজার থেকে বের হয়ে আমরা সামনে যে লালনের আখড়ার বাজারটা আছে তাতে চলে আসলাম। এখানে আপনারা আপনাদের পছন্দসই ঘর সাজানোর যে কোনো জিনিস পেয়ে যাবেন। অনেক বছরের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস যেমন গ্রামোফোন, হ্যারিকেন দেখতে পাবেন। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, চপ্পল, শৌখিন জিনিসপত্র সব পাবেন এখানে। তাই বলছি, সবাই চলে আসুন আমাদের কুষ্টিয়ায় লালনের মাজারে। মাজার ঘোরাফেরা করে ঘর সাজানোর জন্য শৌখিন জিনিস কিনে নিয়ে যাবেন। লালনের মাজারে কিভাবে আসতে হয় তার বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যে কোনো জায়গা থেকে যে কেউ খুব ভালোভাবে লালনের মাজারে পৌঁছে যেতে পারবেন। আর হ্যাঁ, ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দেখতে ও জানতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তা থেকে দেখে আসতে পারেন। কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।